সো গাইস, এরকম ভিড়ের মধ্যে কেউ লাস্টের দিন আসিও তাহলে বুঝতে পারবি কতটা মজা। এত ভিড়, আর আমরা এখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছি পুরো একদম রাস্তার মধ্যে শুধু একবার ভিউ দেখো, সবাই নদীতে স্নান করতে নেমে গেছে। হর হর মহাদেব। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আজকে আমরা চলে আসছি বেতাহার নূরপুরের শিব। তো শেষমেশ আমাদের মেন উপায় এটাই করতে হচ্ছে যে গরম আর রোদ, এই রোদের মধ্যে আধা ঘন্টা দাঁড়া করতে হবে, তার জন্য গামছাগুলো বার করলাম। এখন কিছু থেকে ব্লগটা স্টার্টিং করছি। আমরা আছি 3 জন জাস্ট। চলো সেরা মজা হবে গাইস। আর হচ্ছে যে রোদ, তার মধ্যে একটু মাঝে মাঝে একটু হাওয়া দিচ্ছে, আর একটু ওয়েদারটা টাইম হয়ে যাচ্ছে, ওই জোশে আমরা যাচ্ছি ভিতরে। অনেকক্ষণ ধরে 1 ঘন্টা ধরে লাইনে ছিলাম, মানে জাস্ট আর ওয়েটিংয়ে ছিলাম আর কি। বাইকগুলো নিয়ে যা ভিড়, বাপরে বাপ, সেই লেভেলে। তো চলো এখন যাই, এখন ভিতরে। এখন ঠ্যাঙের ওয়েটিংয়ে আছে ভিতরে, এখন পিছনে ভিড়টা দেখো। কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, কোনো সময় হুট করে না বৃষ্টি হয়ে যায়। তবে বাইকটা এক জায়গায় রাখলাম, একটা বাড়ির ওইদিকে, এখানে আর ভিতরে পর্যন্ত আনার আর আমাদের শৈল না, আদৌ রাখা যাবে না। দেখতে পাচ্ছ চারিদিকে এত ভিড় যে কি বলবো, মুখে কোনো কথা নেই, ঠিক আছে। আর তখনকার আমরা চাকার ওয়েটিংয়ে ছিলাম, এখন আমরা পায়ের ওয়েটিংয়ে যাচ্ছি, ঠিক আছে। আর সন্দীপদাকে দেখো, সন্দীপদা একদম লুকটা দেখো, পাটা দিতে যাচ্ছি গাইস, পুরো পাটা ধোয়া ফিল আসতেছে ওকে দিকে, পাটা ধোয়া লোক ফিল্ডে এরকম আসবে যে এরকম যাচ্ছি। এখন আমরা যাচ্ছি পাটা দিতে, কারণ যাবো পাটা ধুবো, 300 টাকা ইনকাম করবো, চলে আসবে মেলাতে গাইস। আর আজকের মেলাটাতে সেরা মজা হবে। তো চলো দেখা হচ্ছে। এখান থেকে শুধুমাত্র দেখো, একবার শুধু ভিড়টা দেখো, পার্কিংয়ের ভিড় দেখো, গোটা গাড়িগুলো ভিড়। কারণ এখানে ফাঁকা আছে, কারণটা এখানে গোটা রাস্তাটা যে লেভেলের ভিড়, ওখানে আসে পৌঁছতে পারেনি বাইকগুলা। মনে তো হচ্ছে এটা অফিসিয়াল, ওটা আনঅফিসিয়াল। প্রচুর তো দোকান চলে আসছে, জানি না। তো চলো, অনেকের সাথে দেখা হচ্ছে। স্নান করবো, স্নান টান করে তারপরে পুজোটা দেবো, তো ওখানে কিন্তু মেন মজা হবে। এখন আগে ক্যামেরাটা অফ করি, যে ভিড় আর যে গরম লাগে গেছে, বাপরে বাপ। একমাত্র এখানে বেশ শান্তি মতো লাগতেছে, এখানে বেশ একটু আরাম লাগতেছে। এখানে বটগাছটা আছে, বটগাছের জন্য শুয়ে আরাম। প্রসাদ খাওয়ানো হচ্ছে, ওইদিকে প্রসাদ খাওয়ানো হচ্ছে, ওইদিকে রেডি করা হচ্ছে, আর আমরাও রেডি হচ্ছে এখানে। আমরা রেডি হচ্ছি, এখন স্নান করবো, স্নান করে পুজো দিতে যাবো। তো চলো, আমরা এখন সবাই নামে গেছি, এখন নদীতে নামবো। আগে প্রথমে ভাবছি কোথাও রাখবো, রেখে তখন নেমে যাবো। ভিউটা দেখবো, সেই মজাই আলাদা। তো এখন সবাই আমরা রেডি হয়েছি স্নানের জন্য, সবাই এখন রেডি। এই যে এখন আমরা পুজোর জন্য প্রথমে স্নানটা করে নেবো, তো নদীতে নামে গেছি। তো মেন আমাদের এখন ক্যামেরা করবে। চল। কিন্তু হ্যাঁ, ভোল্ট মারবো তো। ব্যাপারটা হচ্ছে এখন একটু জলের স্রোতটা কিন্তু ভালোই, কিন্তু একটু মানে ভালোই আছে। গামছাটা আনছে ক্যামেরা যেন ভিজে না যায়, হাতটা মুছে টুছে কি করতে হবে, সেই জন্যই। কিন্তু দেখাচ্ছি আপনাদের একদম জলের যে ভিউটা, ও সেই না দাদারাই। তো জলের একটু খুবই কম, ফ্লিপ মারতে হলে উপর দিয়ে যেতে হবে। আর এখন হচ্ছে মনোজদার ফ্লিপ দিচ্ছে, তো চলো ওখানে যা ফ্লিপগুলো দেখবো। দে 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 দে, পারি আইস। জলের যে স্রোত সেই লেভেলের। এখানে আমি আনছিলাম ওদেরকে ক্যামেরাম্যান হিসাবে, এখন আমি ক্যামেরা করছি, ওরা মজা করছে, কিছুই করার নাই। ক্যামেরাটা এখন রাখতে যাচ্ছি, কারণ ক্যামেরা না রাখলে আমি শান্তি মতো স্নান করতে পারবো। কারণ ক্যামেরা রাখলে রেখে দিয়ে আসি, এটা আমি ফালতু ইউজ করার কোনো দরকার নেই। চলো এখন ক্যামেরাটা রাখি আসি, তারপর আরামসে শান্তি মতো স্নান করা যাবে। থাম্বনেলের জন্য ছবি তুললাম।
আগে অনেকক্ষণ ধরে স্নান করে কিন্তু নদীতে স্নান করিনি, তারপর সব পুজো টুজো দেবো একদম। চলো, তো আমাদের এখন জলের ঘট ভরে নিয়েছি আর এখান থেকে ভোগ তো কিছু নিলাম। তো চলো এখন হচ্ছে আমরা যাবো এখন তখন এই যে আমরা সবাই প্যাকেট পরে কমপ্লিট এখন। হ্যাঁ চলো এখন ভিতরে যাবো, লাইনে দাঁড়াতে হবে প্রথমত। অনেকক্ষণ ধরে স্নান করলাম, মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে স্নান করলাম, বহুত স্নান করে নিচ্ছি। লাইন তো পুরো খালি, একদম লাইন পুরো ফাঁকা। লাইন ফাঁকা আছে? হ্যাঁ একদম ফাঁকা। ও তাহলে তো একদম খুব শান্তি মতো আমরা স্নানটা করেছি, এখন শান্তি মতো পুজোটা দিতে পারবো না। বাপরে শান্তি, লাইন একদম পুরো ফাঁকা। তখন থেকে এত লাইনে ভিড় ছিল, এখন পুরো লাইনটাই ফাঁকা। যাচ্ছি শান্তি মতো পুজো দিয়ে একদম। হর হর মহাদেব। যা আছে এইটুকুর মধ্যে ভিড় আছে। ধীরে 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 টিকাটিগুলো রেখো না দাদা, এখানে কারো উপর দুপুরে আনে না দাদা, দুপুরে আনে না। এটা রেখে এসো, হ্যাঁ রেখে এসো। এদের ভাইদের সাথে দেখা হলো এক্ষুনি। কেমন লাগে ব্লগ আমার? এটা বলো। ভালো, একদম সেই লাগে ব্লগ। সেই লাগে। সবাই দেখবেন আর লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন। অবশ্যই অবশ্যই। তো চলো, আমাদের জল ঢালা কমপ্লিট হয়েছে। তো আমরা জাস্ট এখন জলটা দিয়ে এখানে গঙ্গাকে স্নান করাবো, তারপর আমরা ফিনিশ রেডি হবো, দেন তারপর করবো, ঠিক আছে? তো এখানে প্রসাদ অল্প, মানে এখানে প্রসাদ খাই দিতে পারছি তো। এটা কিন্তু আলাদা প্রসাদ। এটা আলাদা প্রসাদ, ওই দিক থেকে দিচ্ছে, এদিকে আবার নিয়ে আসলাম। প্রসাদ তো কি আর, হ্যাঁ প্রসাদ তো প্রসাদ হয়। প্রসাদ তো প্রসাদ হয়। এত স্নান করেছি, পুরা খেতে পাই গেছে। শেষমেশ সব খাইলাম, ঘুরলাম অনেক, এখন শরীরটা পুরো ক্লান্ত, এখন যাচ্ছি আমরা বাড়ি। তো এখন আমাদের টিমে কিন্তু আরো অনেকজন হয়ে গেছে, পিছনে দেখতে পাচ্ছ 2-3টা বাচ্চা জোরে, মানে বাচ্চা এখন চলে। এখন সবাই বাড়ি যাচ্ছি আর ওরা চলে যাবে। বললাম তো আমাদের যাবো 2-3 বাইক নিয়ে। এখন রাস্তাটা ভিন্ন হলেই হলো, বাস আর কিছু না। তো আমরা এখন চলে আসলাম আমরা খাইতে, আমরা মাখা, যেটা আমার সেরা লাগে। আর যারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেছো কয়েক বছর ধরে, তো আমরা মাখার ভিডিও কিন্তু রেগুলার পাইছি। মানে বেতারে আসলে আমরা মাখাটা খাই, তো এখানে খাইছিলাম অনেকবার। তো আজকে ওই আমরা মাখাই নেব। এই জিনিসটা এত ভালো লাগে, মানে পেয়ারা মাখা থেকে আমরা মাখাটা সেরা লাগে। গাইস সেই ট্যাপ এত সুন্দর দিয়েছে, একদম পুরো ঝাঁটালো করে দিয়েছে। তো একটা ভাগ্নির জন্য নিতে হলো এটা। ফাইনালি ব্লগটা এখানে এন্ড করবো, কারণ এখন প্রচুর পরিমাণে গরম লাগে আর শরীরটাও চলছে না এখন, সেই লেভেলে গরম। তো চলো, এখানে এখন প্রচুর রোদ, এখনও পর্যন্ত যা ভিড় আছে না সেই ভিড়। তো যেই মুহূর্তে আমরা পুজোটা দিচ্ছিলাম সেই মুহূর্তে কিন্তু একটু ভিড়টা ফাঁকা ছিল, এখন কিন্তু আবার ভিড় লেগেছে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নেক্সট আসবো হয়তো সোমবার, আসলে এটা অবশ্যই দেখা হবে। হর হর মহাদেব।